আসসালামু আলাইকুম। আমরা অনেকেই জানি না যে একটি অফিসিয়াল ফোন এবং একটি আনঅফিসিয়াল ফোন বা একটি আসল ফোন বা নকল ফোন বা কপি বা অরিজিনাল ফোন কিভাবে চেক করতে হয়। অনেক সময় আমরা পুরাতন ফোন কিনে থাকি বা বাজার থেকে বা মার্কেট থেকে নতুন ফোনও কিনে থাকি। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে একটি অরিজিনাল ফোন এবং নকল ফোন বা কপি বা অরিজিনাল যে বিষয়টি থাকে কিভাবে চেক করবেন। অর্থাৎ এই ভিডিওটি দেখলে আপনি কপি এবং অরিজিনাল ফোন সহজেই ধরতে পারবেন, যাচাই করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। আর বরাবরের মতো রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার। এজন্য শুরুতেই আপনি যাবেন আপনার ফোনের ডায়াল প্যাডে এবং ডায়াল প্যাডে গিয়ে টাইপ করবেন *#06#। টাইপ করার সাথে সাথে আপনার সামনে একটি IMEI নাম্বার চলে আসবে। এখানে আপনি যদি দুইটা সিম থাকে ফোনে তাহলে দুইটি IMEI নাম্বার দেখতে পারবেন। তো আমার ফোনে দুইটি আছে তাই দুইটি দেখাচ্ছে। এর দুইটি থেকে যে কোনো একটি IMEI নাম্বার আপনি কোথাও লিখে রাখবেন বা কপি করে নেবেন। নেওয়া হয়ে গেলে আপনি যাবেন আপনার ফোনে প্লে স্টোরে এবং প্লে স্টোরে গিয়ে সার্চ দিবেন। আপনাকে একটা অ্যাপ ইনস্টল করতে হবে, যে IMEI চেকার লিখে সার্চ দিবেন। সার্চ দেওয়ার সাথে সাথে আপনার সামনে প্রথমে যে অ্যাপসটি চলে আসবে, এটা IMEI ইনফো চেকার। এই অ্যাপসটি আপনি ইনস্টল করে নেবেন। ইনস্টল করা হয়ে গেলে অ্যাপসটি ওপেন করবেন। ওপেন করার সাথে সাথে আপনাদের সামনে এরকম চেক IEMI ইনফোর তথ্য চলে আসবে। তো এখানে আপনি যে নাম্বারটি লিখেছিলেন খাতায় বা যেটা IMEI নাম্বারটি দেখালাম, ওটা এখানে টাইপ করে দিবেন বা পেস্ট করে দিবেন। দেওয়ার পর এখানে চেক IMEI নাম্বার আছে, এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার একটু কিছু সময় লাগবে রেজাল্ট আসার জন্য। এই দেখেন চলে এসেছে টেকনো স্পার্ক 20 প্রো প্লাস এবং আমার IMEI নাম্বারটি দেখাচ্ছে। অর্থাৎ আমার এই ফোনটি কিন্তু অফিসিয়াল ফোন এবং এটা তাদের ডাটাবেজে খুঁজে পাওয়া গেছে এবং ট্যাক্স টোকেন সব কিছু কিন্তু দেওয়া আছে। দেখেন টেকনো স্পার্ক 20 প্রো প্লাস নিচে আমার ফোনের IMEI নাম্বার দেখাচ্ছে এবং কোড নেম, রিলিজ ডেট, অ্যান্ড্রয়েড ভার্সন কি, তারপরে আমার ফোনের প্রসেসর সব কিছু কিন্তু এখানে শো করতেছে, নেটওয়ার্ক টাইপ। তো আপনি এখানে মোটামুটি সব কিছু দেখতে পারবেন। যদি ফোনটি আনঅফিসিয়াল হতো বা কপি কোনো ফোন হতো তাহলে কিন্তু IMEI নাম্বার এটা থাকতো না। আচ্ছা, তারপরে আপনি আরও ইন ডিটেলসে যদি দেখতে চান তাহলে এখান থেকে আপনি ফুল স্পেসিফিকেশন যে অপশনটি আছে এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনাকে একটি ওয়েবসাইটে নিয়ে যাবে। ওয়েবসাইটে নিয়ে গেলে আপনাকে কিছু করতে হবে না। আপনি এখানে আরও মানে ইন ডিটেলসে সেই তথ্যগুলো দেখতে পারবেন, বেসিক ইনফরমেশনগুলো দেখতে পারবেন। এবং যদি আপনি নিচে আসেন তাহলে একটা জিনিস এখানে আপনি নোটিস করলে দেখতে পারবেন। এখানে আছে চেক টুডে, ফোনটা আজকে কতবার চেক হয়েছে, চেক মান্থ, এই মাসে কত চেক হয়েছে, চেক টোটাল, তারপরে ট্যাক্স ইন ডাটাবেস মানে IMEI নাম্বারে তাদের একটা ইনফো আপনি এখানে দেখতে পারবেন। অর্থাৎ IMEI নাম্বার চেক করার পর আপনার ফোনটি যদি আসে তাহলে সেটা মনে করবেন যে এটা একটা অফিসিয়াল ফোন এবং এই ফোনটি একদম অরিজিনাল। আর যদি না আসে তাহলে বুঝুন এটা কপি ফোন বা অন্যান্য ভ্যারিয়েন্ট ফোন হতে পারে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর এরকম ইন্টারেস্টিং ভিডিও আমাদের চ্যানেলে প্রতিনিয়তই আপলোড হয়ে থাকে। মিস করতে না চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।